বাহ, ক্লাস চলতেছে, অনেক সুন্দর ক্লাস, এক্সট্রা ক্লাস। তা তোর টিচার কে? উনি? ভাইয়া তুমি? হ্যাঁ আমি। বাসায় চলেন, আজ খালা খালুকে বলে আপনার একটা ব্যবস্থা করতেছি। ভাইয়া প্লিজ ভাইয়া, ওরে কিছু বলবেন না, আমরা দুজনের খুব পছন্দ করি। বাহ, তা কি করো তুমি? এমনিতে কিছু করি না ভাইয়া, আপনার বোনকে পটাতে গিয়ে তো আমার 5 বছর সময় চলে গেল, করবো কিভাবে? মানে ভাইয়া ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার পড়ালেখা সব ধ্বংস। ইন্টারমিডিয়েটে ভর্তি ছিলাম, তারপর কিছু করতে পারিনি। তাইলে একটা কাজ করো, একটা ওয়েডিং ম্যানেজমেন্টে যোগ দাও। কেন ভাইয়া? না হলে তোর বিয়ের খবরটাও পাবা না। ওয়েডিং ম্যানেজমেন্টে থাকলে তোমাকে দিয়ে ওর বিয়ের প্রোগ্রামটা সাজাইতাম। ভাই আপনারা খুব সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন। বাসায় চল। ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। সরি ভাইয়া। বাসায় চলেন আগে। এই হাসছো কেন? তুই প্রেম করতেছিস? তুই? এই সেদিন তোকে আমি কাঁধে করে নিয়ে ঘুরলাম, আর তুই প্রেম করতেছিস? তোমার দেখার চোখ নষ্ট হয়ে গেছে, দিন বদলাইছে, আমি এখন বড় হয়ে গেছি। খুব বড় হয়েছিস। তা আমি যদি আমার খালা খালুকে সবকিছু বলি, তোর কি অবস্থা হবে বুঝতে পারতেছিস? ভাইয়া প্লিজ, তুমি আব্বু আম্মুরে কিছু বইলো না। এত বড় যে একটা কথা গোপন রাখবো, আমার কি লাভ? তোমার কি লাগবে বলো? আব্বুকে বলে তোমাকে একটা বাইক কিনে দেই, নয়তো আম্মুকে বলে একটা নতুন ফোন কিনে দিই। কি লাগবে বলো? আমার বাইক ফোন কিচ্ছু লাগবে না। তাহলে তোমার কি লাগবে ভাইয়া? লেটস গো। আমার একটা প্রেমিকা লাগবে। সত্যি? তুমি প্রেম করবা? হাসবি না তো? প্রেম করব। আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? তুমি প্রেম করবা? প্রেম না করে অনেক প্যাড়াই আছি রে। কিসের প্যারা? মামা খাড়ান, আজমপুর যাইবেন? যাবো মামা, ওঠেন। কত দিয়েন মামা। না মামা, ভাড়া বইলা নেওয়া ভালো। কত নেবেন? 50 টাকা দিয়েন মামা। সাদে কি আর কইছি ভাড়া বইলা নেওয়া ভালো? 25 টাকার ভাড়া আপনি 50 টাকা চাইতেছেন। অন্যগুলো নিতাম মামা, আজকে তো নেওয়া যাবে না। কেন? আজ হইব না কেন? কেন মামা, আপনি জানেন না আজকে যে লাভ ডে? লাভে লাভ, ডাবল লাভ। আরে মামা, আমার তো ভালোবাসার মানুষ নাই, আমি সিঙ্গেল মানুষ। সিঙ্গেল মানে বোঝেন, একলা মানুষ। আমার কাছে সব দিন সমান। 25 টাকা নিয়ে চলেন। হইব না? কেন হইব না কেন? আপনার পোষালে যাবেন না, পোষালে যাবেন না, আমি তো আপনারা জোর করতেছি না। তুমি মিয়া একটা ফাউল, তোমার রিক্সা ফ্রিতে দিলেও যাবো না। ফাউলটা আপনি মিয়া, আপনি তো একটা কাজটা, এর লিগে তো আপনার লাভ জুটে না, ইটিস পিটিস জুটে না মিয়া। 100 টাকা দিলে আপনি নিব না মিয়া, শোনেন। মনটাই চাইতেছে তোরে মাইরা হাড্ডি মাংস সব এক করে দিই। শুধু রিক্সাওয়ালা দিকে বাইচা গেলি। ফেসবুকের যুগ, ভিডিও করে কেউ ছাইড়া দিলে ভাইরাল হয়ে যাবে। রিকশাওয়ালা দেখছো, প্রেম না করলে রিকশাওয়ালাও বেল দেয় না। শুধু কি রিক্সাওয়ালা, প্যাড়া আরো আছে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আসুন। স্যার আপনি কি একা না অন্য কেউ আসবেন? একা কেন? স্যার আমাদের এখানে কাপল অফার চলছে আজকে, সিঙ্গেল কোনো অফার চলছে না। মানে স্যার ভালোবাসা দিবস উপলক্ষে কম্বো অফার চলছে, আর এটা নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই কাপল হতে হবে। আর সিঙ্গেলদের জন্য? সিঙ্গেলদের জন্য আপাতত কোনো অফার নেই, তবে আমার পক্ষ থেকে আপনার জন্য 1 বোতল পানি দেওয়া হবে। ফাইজলামি করো আমার সাথে? পানি দিয়ে আমি কি করবো? গোসল করবো? আচ্ছা এটা রেস্টুরেন্ট দেখছো ভাইয়া, প্রেম না করলে রেস্টুরেন্টেও শান্তি নাই। শুধু কি রেস্টুরেন্ট, বন্ধু বান্ধবের সাথেও আড্ডা দিতে পারি না। এই হালা কাল হয়ে কথা। আরে বেটা বুঝোস না, প্রেম করতেছে। আচ্ছা বাদ দে, যাই হোক, যেটা বলতেছিলাম বিষয়টা হইতেছে গার্লফ্রেন্ড কল দিছে। এই অন্তত
গার্লফ্রেন্ডের লগে কি কথা কস তুই? আর বেটা বলিস না, তো তুই কি জানি বলতেছিলি? আচ্ছা শোন, বিষয়টা হইতেছে আর ফোন আছে বন্ধু, দাঁড়া। হ্যাঁ বাবু, দোস্ত এবার বল। আচ্ছা শোন, ঘটনাটা হইতেছে যেটা বলতেছিলাম। এবার বুঝছো ভালোবাসার সুবিধা অসুবিধা? এতদিনে তোমার সুবুদ্ধির উদয় হয়েছে, এখন বলো আমি তোমার জন্য কি করতে পারি? তুই তো জানিস আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না ঠিক মতো, তুই যদি একটু বলে দিতিস। হ্যাঁ বলো, কাকে বলতে হবে? কার কথা বলবো? আমার তো পছন্দের কেউ নাই। তোমার আশেপাশে এমন কেউ নাই যাকে তোমার ভালো লাগে? ওই আশেপাশে তো তেমন কেউই নেই। ভালো করে খুঁজে দেখো, পছন্দ হইলে হইতেও পারে। কেউ থাকলে তো খুঁজবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমার অনেক কিউট কিউট বান্ধবী আছে, তোমার সাথে যে কোনো একটা প্রেম করাই দেব। সত্যি? হ্যাঁ সত্যি, চিল ব্রো চিল। কি রে, আমি না তোর বড় ভাই? বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছিস কেন? ও মা, ছোট বোনের বান্ধবীর সাথে প্রেম করবা আর এইটুকু সহ্য করবে না ব্রো? আচ্ছা ঠিক আছে, এইটা না হয় সহ্য করবো, কিন্তু ওই ছেলের সাথে তোকে আমি সহ্য করবো না। কেন ওই ছেলের সাথে সহ্য করবা না কেন? ওরকম একটা বলদের সাথে তুই যায়? তোমার সাথে তো আমার যায়, তাহলে তুমি করো। এই আমি না তোর ভাই? খালা তো ভাই, আপন ভাই তো না। যাবি এখান থেকে? যাইতেছি ব্রো, যাইতেছি। কি হয়েছে, কিছু বলছেন না কেন? আসলে কিভাবে কি বলবো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না কেন? না মানে আপনি গাড়ি স্টার্ট দিয়ে যদি ব্রেক চেপে বসে থাকেন তাহলে তো তেল ফুরিয়ে যাবে, গাড়ি এক হাত দূরেও যাবে না। কিসের গাড়ি, কিসের তেল? এই আধুনিক যুগে এসে কেউ প্রেমের কথা বলতে আমতা আমতা করে বলেন? না আসলে কখনো কোনো মেয়ের সাথে এভাবে কথা বলিনি তো। তাহলে এক কাজ করুন, এসব শেখার জন্য একটা লাভ কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান। এমন কোচিং সেন্টার আছে নাকি? হ্যাঁ আছে তো, আর ওই কোচিং সেন্টারের হেড মিস্ট্রেস কিন্তু আমি। ও তাহলে তো কোনো সমস্যাই নেই। ধরেন। কি ধরবো? হাত ধরেন। যদি খালা চলে আসে? খালা চলে আসলে আসবে, আপনি কি খালাকে ভয় পান? আসলে মা মারা যাবার পর খালাই আমাকে কোলে পিঠে করে বড় করে, তাই খালাকে ভয় পাই। নেন ধরেন, ভয়কে জয় করতে শিখতে হবে। এইখানে প্রেম করা যাবে না, এটা তো বাসার ছাদ, তাই না? এসব প্রেম করা যদি দরকার হয় পার্কে গিয়ে কইরো। চলো। আমারে প্রেম করতে বইলা নিজে নিয়ে তুই লাগাল। ও ভালো কথা, তোমার তো লেখাপড়া শেষ, এখন কাজকর্মের কি পরিকল্পনা করছো? খালু আমার সবকিছু তো আপনাদের হাতে, আপনাদের কাছে বড় হয়েছি, আপনারা যা ভালো বুঝবেন তাই হবে। গুড, এক কাজ করো, কাল থেকে তুমি আমার অফিসে বসতে শুরু করো, আমাকে একটু ছুটি দাও, বুঝলে? খালু
আমি তো ব্যবসা বাণিজ্যের কিছুই বুঝি না। আপনার এত বড় ব্যবসা আমি সামলাতে পারবো না। দেখো, তুমি আর অনন্যা ছাড়া আমার আর কে আছে? আমার এই ব্যবসা এগুলো তো তোমাদেরই দেখতে হবে। কিন্তু খালু, এত বড় বিজনেস আমি সামলাবো কিভাবে? জলে না নেমে কখনো সাঁতার শেখা যায় না। তুমি অফিসে আসা যাওয়া শুরু করো, বসো, আস্তে আস্তে সব শিখে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাকে কটা দিন সময় দেন, তারপর না হয় বসি। গুড, টেক ইউর টাইম। বেশিক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থেকো না, গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, কে? তুমি আমার নাম্বার পেলে কোথায়? ও কি তোমাকে ফোন দিছিল? হ্যাঁ, আমাকে আগামীকাল রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ও, যাবা, দেখা করবা, প্রেমও করবা। কিন্তু কি করব, কি পরব কিছুই বুঝতেছি না। আমার লজ্জা লাগতেছে। কি করবা? তুমি যাওয়ার পর এক পলকে ওর চোখের দিকে তাকায় থাকবা, হাতে হাত ধরে তারপর ওর দিকে তাকিয়ে বলবা, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমার চোখ দুটো না অনেক সুন্দর, ইচ্ছা করতেছে সারা জীবন তোমার দিকে এইভাবে তাকিয়ে থাকি। কি বলবা বলো? তোমার চোখ দুটো অনেক সুন্দর। এইভাবে তো হবে না। আচ্ছা বুঝতে পারছি, তুমি আমার দিকে তাকিয়ে তারপর বলো, আমার হাত ধরে বলো, নাও, চোখের পলক ফালাবা না। তুমি অনেক সুন্দর, তোমার চোখগুলো অনেক সুন্দর, ইচ্ছে করছে সারাটা জীবন তোমার চোখের দিকে তাকিয়ে থাকি। আমি না তোমাকে ভালোবাসি। যাবো এখান থেকে। ভাইয়া, ভালোবাসার ডায়লগটা কিন্তু ছিল না। তুই যা তো এখান থেকে। যাইতেছি।